হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ এক অন্যভাবে চিকেনটা রান্না করেছি। এই রান্নাটা লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে বেশ ভালো লাগবে। একঘেয়ে চিকেন খেতে ভালো না লাগলে এই রকমভাবে করে একবার দেখতে পারেন। আশা করি রান্নাটা খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে করেছি বা কী কী লেগেছে। প্রথমে আমি শুকনো খোলায় 4টে শুকনো লঙ্কা আর 8-10 পিস এখানে আমি কাজু বাদাম নিয়েছি। নিয়ে এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। আঁচটা কম করে এগুলোকে ভাজতে হবে। দিয়ে এগুলোকে আমি মিক্সিং জারে শুকনো গুঁড়ো করে নেব, জল ব্যবহার করব না। জল ছাড়াই একটা পাউডারের মতন গুঁড়ো করে রেডি করে নেব। আমার এখানে দেখুন গুঁড়ো করা হয়ে গেছে এইভাবে। আর এরপর আমি এখানে 2টো বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি। সেই টমেটোগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে এগুলোকে একটা পেস্ট তৈরি করে নেব। আর এইদিকে আমি প্যান গরম করে নিয়েছি আর এতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, সেই পেঁয়াজটা এতে দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। নিয়ে পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই ভাজতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। বেশি ব্রাউন করছি না এখানে। আর দিয়ে দিলাম এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 2 চামচ মতন আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি। দিয়ে সবগুলো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে আমি একটু ভাজা করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নেব পেঁয়াজগুলোকে, মশলাগুলো যাতে কাঁচা গন্ধটা ছেড়ে যায়। আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। দিয়ে এগুলোকে খুব ভালো করে সব মিশিয়ে নেব। আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি এখানে চিকেনটাকে মিশিয়ে দিলাম। আমি এখানে চিকেনে কোনো রকম ম্যারিনেট করিনি। আর এই রান্নাতে ম্যারিনেট করার প্রয়োজন নেই, বা টক দই বা কোনো রকম কিছু দিয়েই ম্যারিনেট প্রয়োজন নেই। আর এখানে আমার মশলার সঙ্গে ভালো করে চিকেনের সঙ্গে সব কিছুই মেশানো হয়ে গেছে। আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমাকে এখানে। আর দেখুন তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এই সময় আমি যে টমেটো আর কাজু বাদাম লঙ্কার পেস্টটা করেছি সেটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি। কিছুক্ষণ কষানো হওয়ার পর তারপরেই এই মশলাটাকে এখানে ব্যবহার করব। কারণ প্রথমে দিয়ে দিলে কাজুটা বেশি ভাজা হয়ে যেতে পারে, তাই কাজুটাকে আমি এখানে পরে মশলার সঙ্গে মিশিয়েছি। দেখুন তেলটা চারদিকে ছেড়ে ছেড়ে আসছে, অনেকটাই কষানো হয়ে গেছে এখানে। এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না, খুব কম সময় আর খুব কম উপকরণ দিয়েই রান্নাটা হয়ে যায়। এই ধরনের চিকেন রাত্রে ডিনারে বেশি ভালো লাগে, রুটি দিয়ে আমাদের খেতে বেশ ভালোই লাগবে। আর দেখুন কথা বলতে বলতে এখানে কষানোটাও হয়ে গেছে, অনেকটা তেলটা ছেড়ে এসছে। আর আমি এখানে গরম জল এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 250 ml মতন জল গরম করে রেখে দিয়েছিলাম, সেই জলটা আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা ব্যবহার করবেন। দিতে না ইচ্ছা করলে কষা খেতেও ভালো লাগবে। আর আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি। 10 থেকে 15 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকনা তুলে দেখেছি এখানে বেশ অনেকটাই বয়েল হয়ে গেছে চিকেনগুলো। আর আমি ওপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সবগুলো আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ ফুটে আসলে আবার আমি এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। হাতে গুঁড়ো করে কাসুরি মেথিটা আমি ওপর দিয়ে দিলাম। আমার এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে দেখুন। তাহলে এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে ফেলুন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।